আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। আজকে দেখব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 38-এর 4-এর 1। আচ্ছা, এখানে আছে 6/12। 6/12 যে এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশকে কিভাবে আমরা ছোট করে প্রকাশ করব, ছোট মানে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করব। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ কিভাবে করতে হবে? এটা দুইভাবে করা যায়। আচ্ছা, প্রথমে দেখাই। এটা প্রথমে একভাবে দেখাবো, আবার আরও একটা ভাবে দেখাবো। আচ্ছা দেখেন, এখানে আছে 6/12। 6/12কে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা, এটা যেহেতু জোড় সংখ্যা, উপরেও 6 আছে, নিচে 12 আছে। আচ্ছা, জোড় সংখ্যা সেহেতু আমাকে কি করতে হবে? জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, প্রথমে 2 দিয়ে চিন্তা করি, 2 দিয়েও যায় দুইটাকেই। 3 দিয়ে চিন্তা করলে 3 দিয়েও যায় দুইটাকেই। আচ্ছা, 3 দিয়ে চিন্তা করি, 6/3। একই সংখ্যা দিয়ে সেহেতু আবার নিচেও 3 দিয়ে, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4। এখন দেখেন, আবারও কিন্তু ভাগ করা যায়। যেহেতু 3 দিয়ে করছি, এখন কি দিয়ে করা যাবে? 2 দিয়ে করা যাবে। 2 আছে, 2 এর বেশি তো যাওয়া যাবে না, সো 2 দিয়ে। 2/2, 4/2। 2/2 কত হয়? 1, আর 4/2 2। এই যে মানে আমাদের এখানে একটা পদ্ধতি গেল, আরও দ্বিতীয় পদ্ধতিতে যাব। এটা মানে শর্ট নিয়ম। এখন এখানে আমাদের কি করতে হবে? এই সেমভাবেই এটা ভাগ করতে। এখানে আমরা ভাগ করছি, এখানে আমাদের কাটাকাটি করা যায়। আচ্ছা, কাটাকাটি করার ক্ষেত্রে আমরা কি করি? প্রথমে ছোট সংখ্যা থেকে শুরু করি। যদি 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবারও কি যায়? একই সংখ্যা দিয়ে কিন্তু দুইটাকে কাটতে হবে। তো 3 দিয়ে যায়, 3 একে 3, আবার 3 দিয়ে 6কে যদি কাটি, 3 দুগুণে 6 সমান কত হলো? 1/2। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।